প্রতিসত্তর কর্মীদের বেতন থেকে মেডিকেল সার্ভিস কাটা বন্ধ করতে হবে। উপাসনা গিয়ে সংস্কারের জন্য কর্মীদের অর্ধ দিবস টাকা ফেরত দিতে হবে। উপাসনা গিয়ে সংস্কারের জন্য কর্মীদের অর্ধ দিবস বেতন কাটা হচ্ছিল কেন? কর্তৃপক্ষ জব চাই, জব দাও। প্রতিসত্তর কম্পেনসেশন গ্রাউন্ডে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। প্রতিসত্তর 5% কম্পেনসেশন অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। আউটসোর্স ওয়ার্কারদের সেন্ট্রালের ন্যূনতম বেতন দিতে হবে। আউটসোর্স ওয়ার্কারদের কেন্দ্রীয় হারে ন্যূনতম বেতন দিতে হবে। পিএম হসপিটালের শূন্য স্থানে অবিলম্বে নার্স ডাক্তার নিয়োগ করতে হবে। বিশ্বব্যাপী সমস্ত শূন্য পদে অবিলম্বে স্থায়ী নিয়োগ করতে হবে। জরুরি পরিষেবা স্বার্থে বিশ্বভারতী অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ পিএম হসপিটালের অধীনে আনতে হবে। জরুরি পরিষেবা স্বার্থে বিশ্বভারতী অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ পিএম হসপিটালে আনতে হবে। স্টাফ ওয়ার্ড ভর্তি ক্ষেত্রে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পিএম হসপিটাল থেকে দিতে হবে। অবিলম্বে কর্মী সভা নির্বাচন করতে হবে। অবিলম্বে কর্মী সভা নির্বাচন করতে হবে। ছাত্রকর্মী অধ্যাপক ঐক্য জিন্দাবাদ। ছাত্রকর্মী অধ্যাপক ঐক্য জিন্দাবাদ। এমএসএবি কেন কর্মীরা পাচ্ছে না? কর্তৃপক্ষ জব চাই, জব দাও। এমএসএবি কেন সঠিক সময় পাচ্ছে না? কর্তৃপক্ষ জব চাই, জব দাও। সমস্ত প্রক্রিয়া ডিপিসি অবিলম্বে সম্পন্ন করতে হবে। সমস্ত প্রক্রিয়া ডিপিসি অবিলম্বে সম্পন্ন করতে হবে। এমটিএস কর্মীদের কনফার্মেশন অবিলম্বে করতে হবে। অবিলম্বে সমস্ত এমটিএস কর্মীদের সার্ভিস কনফার্মেশন করতে হবে। বন্ধকার কর্মীদের প্রক্রিয়া ডিপিসি দিতে হবে। মেডিকেল সার্ভিসের কাটা বন্ধ করতে হবে। উপাসনা গিয়ে কর্মীদের অর্ধ দিবস কাটা যে মাইনে কাটার জন্য তার টাকা ফেরত দিতে হবে। 5% কম্পেনসেশন অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। করবেন না করতে হবে। বিশ্বব্যাপী সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ স্টাফ ওয়ার্ড ভর্তি ক্ষেত্রে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পিএম হসপিটাল থেকে দিতে হবে। অবিলম্বে কর্মী সভা নির্বাচন করতে হবে। নমস্কার, আমরা এখানে কর্মী এবং আমাদের এমটিএস ভাই এবং যারা আউটসোর্স ওয়ার্কার এবং কম্পেনসেশন গ্রাউন্ড এবং যারা সকলে আমাদের সমর্থন এগিয়ে এসেছেন, বিভিন্ন দাবি তো আপনারা জানলেন। সেই সম্বন্ধে আমাদের সুব্রত মন্ডল মহাশয় দু চার কথা আপনাদেরকে বলছে। তারপরে আমরা কর্মসূচি মহাশয়ের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে। আমরা আমাদের দাবি দেওয়া সম্বন্ধে তার কাছে জানতে চাইবো তিনি কতদিনের মধ্যে আমাদের দাবিগুলো পূর্ণ করছে। যতক্ষণ না করছে আপনারা কেউ যাবেন না, এইখানে অবস্থান বিক্ষোভ কন্টিনিউ চলবে। উপস্থিত আমার সহকর্মী বন্ধু, নতুন যারা জয়েন করছেন বছর দেড়েক হলো এমটিএস কর্মী ভাই বোন এবং 89 ডেজ যারা আছেন, এছাড়াও অন্যান্য সমস্ত আমাদের যে স্থায়ী কর্মী বন্ধু আছেন, প্রত্যেককে আজকের আমাদের এই আন্দোলনকে সমর্থন করার জন্য আমি হার্দিকভাবে অভিনন্দন জানাই। আজ আমরা সমবেত হয়েছি দীর্ঘ টালবাহানার কারণে। আমরা ইতিপূর্বে রেজিস্ট্রার মহাশয়ের কাছে বারংবার কতগুলো বিষয় নিয়ে আমরা দাবি দাবা পেশ করেছিলাম, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেই সমস্ত দাবি দাবাগুলোকে কোনোভাবেই ফলপ্রসূ করা হচ্ছে না। আমরা দেখছি দীর্ঘদিন ধরে বলে আসছি যে স্টাফেদের বেতন থেকে কেন মেডিকেল সাবস্ক্রিপশন কাটা হচ্ছে, কোথায় কোন নিয়মে লেখা আছে মেডিকেল সাবস্ক্রিপশন কাটা হবে আমরা দেখতে চাই। এতদিন ধরে যে অনৈতিকভাবে মেডিকেল সাবস্ক্রিপশন কাটা হচ্ছে প্রত্যেকের বেতন থেকে, কিন্তু আমরা সেই নিয়ম অনুযায়ী কোনো চিকিৎসার সুযোগ সুবিধা পাই না। পিএম হসপিটালের অবস্থা গরুর খুমারের মতো অবস্থা হয়েছে, যেখানে ডাক্তার নেই, নার্সের সংখ্যা অপ্রতুল, পরিষেবা ব্যাহত হচ্ছে। সুপার স্পেশালিটি হসপিটাল কোটি কোটি টাকা খরচ করে করা হয়েছিল, সেটা এখনো পর্যন্ত চালু হয়নি। আমরা সহকর্মী বন্ধুরা কেউ সেইভাবে কোনো গুরুত্বপূর্ণ চিকিৎসার কোনো সুযোগ পাচ্ছি না। আমরা এর প্রতিবাদ জানাতে চাই। যারা আমরা সাধারণ কর্মী, সেই সাধারণ কর্মীদের প্রতিবারে এমএসসিপি কে দেরি করে দেওয়া হয়। প্রত্যেকবার আমাদের গিয়ে টেবিলে টেবিলে বলতে হয় এমএসসিপিটা করে দিন দাদা, এমএসসিপিটা করে দিন, না হলে আমাদের নিচু স্তরের কর্মীদের এমএসসিপি ফাইল এগোয় না।
এটা কেন হবে? আমাদের দাবি সময় মতো হতে হবে। যখন এমএসসিপির সময় হবে অটোমেটিক্যালি এমএসসিপি লাগু করতে হবে, আমাদের দাবি। আমরা দেখছি ডিপিসি বিভিন্ন আমাদের কর্মী যারা হয়তো এখন অবসরের বয়সের কাছাকাছি চলে গেছেন, তাদের ডিপিসি পাওনা আছে অথচ হচ্ছে না। কি আশ্চর্যের বিষয়! তারা দুদিন পরে রিটায়ার করে যাবেন, তখন দূরে দূরে ভিক্ষা করবেন যে আমার ডিপিসিটা হয়নি, ডিপিসি হলে পেনশনে আমার আরো 2 পয়সা যোগ হতো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ডিপিসি নিয়ে টালবাহানা চলছে। আমরা এর প্রতিবাদ করতে চাই, আমরা প্রতিবাদ জানাতে চাই প্রশাসনের কাছে। দীর্ঘদিন ধরে বিশ্বভারতী প্রশাসন যেভাবে ঢিলেঢালা অবস্থায় চলছে, আমরা তার প্রতিবাদ করতে চাই। এই ফাঁকে কিছু সুযোগ সন্ধানী যারা অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে ঢুকে তাদের সুযোগগুলো নিয়ে নিচ্ছে, কিন্তু সাধারণ কর্মীরা বঞ্চিত হচ্ছে। কিছু কর্মীর দেখি রাতারাতি ট্রান্সফার হয়, আবার যারা অ্যাপ্লিকেশন করে বসে আছে তাদের জীবনে অনেক কিছু অসুবিধা থাকার ফলে বিভিন্ন অফিসে ট্রান্সফার চাইছে, তাদের স্থানান্তরকরণ হয় না, তাদের দরখাস্তগুলো টেবিলের তলায় পড়ে থাকে, কিন্তু রাতারাতি 2-1টি ট্রান্সফার দিব্যি বেরিয়ে যায়। এই বৈষম্য আমরা মানছি না, মানব না। আমরা এর প্রতিবাদ করতে এসেছি। আমাদের 16 দফা দাবি আছে। দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে আমাদের যারা সহকর্মী বন্ধু হয়তো মারা গেছেন, তাদের ছেলে মেয়েরা বুড়ো হয়ে গেল, এখনো পর্যন্ত কম্পেশনের গ্রাউন্ডে তাদেরকে চাকরি দেওয়া হলো না। 400 কতজন আমাদের জয়েন করলো এমটিএস ভাই বন্ধু, তার 5% করলে অন্তত 20 জনকে চাকরি দেওয়া যেত। যে 20 জনের অ্যাপয়েন্টমেন্ট আজও হয়নি। বিগত 1.5 বছর ধরে আমাদের ভাই বোনদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কিন্তু কম্পেশনের গ্রাউন্ডে তাদের অ্যাপয়েন্টমেন্টটা হলো না। আমরা প্রতিবাদ জানাতে চাই। কাল আমিও যেতে পারি স্বর্গে, আপনিও যেতে পারেন, কিন্তু আমাদের পরিবার বেঁচে যাবে, বিশ্বভারতীর কেউ দেখবে না, দেখার কেউ নেই। আমরা এর প্রতিবাদ করতে চাই। আমরা বিশ্বভারতীর অথরিটির কাছে আমরা জানাতে চাই, দীর্ঘ 5 বছর ধরে আজকে যে বিশ্বভারতীতে চলছে আমাদের কোনো কর্মী সভা নেই। সেই কর্মী সভা আমরা তৈরি করতে চাই। কর্মী সভা অবিলম্বে নির্বাচন করতে হবে। আমরা প্রশাসনের কাছে জানাতে চাই, বন্ধু, এই কর্মী সভা নির্বাচন হলে যে কর্মী সভা প্রত্যেকটি কর্মীর সুখ দুঃখ সুবিধা অসুবিধা এবং অ্যাডমিনিস্ট্রেশনের যে নিপীড়ন তার বিরুদ্ধে বলার জায়গা হলো কর্মী সভা। তাই একটা অফিসিয়াল কর্মী সভা, নির্বাচিত কর্মী সভা দরকার। যে কর্মী সভা কিন্তু আমরা প্রশাসনের কাছে বহুবার দাবি রেখেছি, 1 বছর হয়ে গেল, আজকে কোনো রকম কোনো সারা শব্দ নেই। আমাদের সেই কর্মী সভাকে ফিরিয়ে আনতে হবে। আমার আপনার সকলের সামগ্রিক সুবিধার জন্য, কর্মীদের সুরক্ষার জন্য, কর্মীদের স্বার্থের জন্য, চাকুরির স্থানে নিজেদের পরিবেশ ঠিক মতো বজায় রাখার জন্য আমাদের একটা আশ্রয়স্থলের জন্য কর্মী সভা নির্বাচন দরকার। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে আজকে 1.5 বছর হয়ে গেল এমটিএস ভাইরা বন্ধুরা জয়েন করেছেন, তাদের এখনো পর্যন্ত কনফার্মেশন হলো না। আমরা খবর নিয়ে দেখলাম এখন নাকি কনফার্মেশন করার জন্য এত বড় কাজ, লোকজন নাকি ঠিক মতন নেই। তাই আমরা বলতে এসেছি যে টালবাহানা আমরা শুনবো না। এমটিএস ভাই বন্ধু, তাদের চাকুরির প্রশ্ন, তাদের নিরাপত্তার প্রশ্ন, তাদেরকে কনফার্মেশন অবিলম্বে দিতে হবে। সেই জন্য আমরা ভাই বোনদের ডেকেছি এবং সঙ্গে আন্দোলন করতে চাই। যে দেখো, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বলতে চাই যে চাকুরির স্বার্থে যে নিয়ম অনুযায়ী 1 বছর পর কনফার্মেশন, সেই কনফার্মেশনটা অবিলম্বে বের করতে হবে, তার সুনির্দিষ্ট আশ্বাস আমরা আজকে দিতে যাচ্ছি। কর্মী বন্ধু, আমাদের মধ্যে আমাদের স্থায়ী কর্মী না হলেও কিছু আউটসোর্স কর্মী আছেন যারা বারবার আমাদের কাছে আসেন যে আপনারা আমাদের একটু দেখুন, আমাদের সাহায্য করুন, আমাদেরকে কেন্দ্রীয় হারে যে ন্যূনতম মজুরি, সেই মজুরি দেওয়া হচ্ছে না। সত্যি এটা মানবিক ব্যাপার যে পেটে খেতে গেলে যে ন্যূনতম মজুরি প্রয়োজন, তেল সাবান ডাল নুন ভাত খেতে গেলে যে টাকা যেটুকু প্রয়োজন, তারা তো আমাদের বিদ্যালয় এই বিশ্বভারতীতেই কাজ করছে। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য তাদের এই দাবিকে আমরা সমবেতভাবে আমরা সমর্থন করছি এবং সেই দাবিটা আমরা রেখেছি। আমরা রেজিস্ট্রার মশাইকে বলবো যে তাদের ন্যূনতম মজুরিটা হোক, কেন্দ্রীয় হারে যে নিয়ম আছে সরকারি নিয়ম অনুযায়ী তাদের মজুরি দেওয়া হোক। আমরা দীর্ঘদিন ধরে দেখছি লাইব্রেরি কর্মী বন্ধুরা অনেকে রিটায়ার করে গেলেন। এই কিছুদিন আগে এক দিদি
কাঁদতে কাঁদতে আমাদের বলছিল যে আমার রিটায়ারমেন্টের টাইম এসে গেল, আমার এমএসিপি হলো না। রিটায়ারমেন্টের টাইম এসে গেল, এমএসিপি হলো না। আবার কিছু কর্মী বন্ধুর কাছে শুনলাম লাইব্রেরির, যে লাইব্রেরি কিছু ডিপিসি এখনো পড়ে আছে, ডিপিসি হয়নি। ইচ্ছে করে ডিলে করছে নাকি আমরা জানতে চাই, কেন নিচু স্তরে কর্মীদের এইভাবে ডিপিসি দেরি করা হবে? কি নিয়ম আছে, কি আইন আছে, কি নতুন আইন আসছে আমাদের জানার দরকার নাই। সরকারি যেসব সুযোগ সুবিধা নিয়ম অনুযায়ী যে ডিপিসি, সেই ডিপিসি অবিলম্বে সম্পন্ন করতে হবে আমাদের প্রধান দাবি। আমরা এই সকল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আরো যে ছোট ছোট দাবি, সেটা ভ্রমণ আপনাদের সামনে বললো। আমি আর বিশেষ বক্তব্য বাড়াতে চাই না। সর্বশেষে আবার বলতে চাই যে আমাদের কিন্তু কর্মী সভা চাই, আমরা কর্মী সভার নির্বাচন চাই। আমরা বিশ্বভারতীতে সমস্ত কর্মীকে ঐক্যবদ্ধ করে আমরা নির্বাচনে লড়বো এবং কর্মী সভা গঠন করবো। যে কর্মী সভা আগামী দিনে আপনাদের জন্য লড়াই করবে বিশ্বভারতী মাটিতে প্রশাসনের বিরুদ্ধে, কোন অনৈতিক কাজের বিরুদ্ধে আমরা লড়াইয়ের ময়দানে নামবো। তার জন্য অবিলম্বে কর্মী সভা নির্বাচন চাই। আশা করি আপনাদের সমর্থন পাবো। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, কর্মী ঐক্য জিন্দাবাদ। আমরা একজন প্রতিনিধি ভেতরে যাচ্ছি, আপনারা কিন্তু কেউ চলে যাবেন না, আপনারা অপেক্ষা করবেন। আমরা এসে আপনাদের বলবো কি আলোচনা হলো না হলো। আমরা ভেতরে যাবো, চলো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে অনেক রাজনীতি খেলা খেলে বন্দে মাতরম, বন্দে মাতরম। এমএসপি সঠিক সময়ে লাগু করতে হবে, সমস্ত বকেয়া ডিপিসি অবিলম্বে করতে হবে, অবিলম্বে এফসিএস কর্মীদের কনফার্মেশন করতে হবে, গ্রন্থাগার কর্মীদের ডিপিসি দিতে হবে। মেডিকেল সার্টিফিকেট কাটা হচ্ছে কেন? কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও।